কোথায় যাচ্ছ তুমি এইভাবে জামা টামা পরে? গাটাগুলো কি অবস্থা! এই কটা আম আছে, সবগুলো নিয়ে নেবো। হ্যাঁ, টাকা দেবো না কিন্তু আমি, ঠিক আছে? টাকা দেবো না আমি, ঠিক আছে? আমার বাইকে রেখে দিয়ে আসি। একটা দরকারে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে? ওই সামনে যাচ্ছে, ব্যাগটাকে নিয়ে কীরকম বড় ধবলা মতো জামা টামা পরে, তো আমি ভাবলাম দেখি ওর সঙ্গে একটু কথা বলি। এটা কে এইভাবে যাচ্ছে? ওই ওই, কোথায় যাচ্ছ তুমি এইভাবে জামা টামা পরে? হ্যাঁ, কোথায়? কি অবস্থা দেখো, দেখি তোমার বাড়ি কোথায়? এদিকে আসো, এদিকে আসো, এদিকে সাইডে আসো। ব্যাগ পড়ে গেছে, দেখি। এদিকে আসো, এই সাইডে আসো, এই সাইডে আসো। তোমার বাড়ি কোথায়? এদিকে কোথায়? এই বাচ্চা, তোমাকে তো আমি চিনি তো। তুমি আমাকে চেনো না? তোমার বাড়ি কোন দিকে? এদিকে? তোমার বাড়ি তো আমি জানি তো। তোমার দাদা আছে না? হ্যাঁ, তোমার দাদা এখন কোথায়? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমার দাদা এখন কোথায় জানো না? আর তুমি আম কোথায় বিক্রি করতে গেছিলে? আম বিক্রি করতে গেছো বললে তো। দেখি তোমার ব্যাগে কি আম আছে। কি অবস্থা দেখো বন্ধুরা, এই তো ওই কত আম নিয়ে গেছিলে তুমি? আমার দিকে তাকিয়ে বলো। অনেক আম নিয়ে গেছিলে, সব বিক্রি হয়ে গেছে? ও, এই এই কটা আম পড়ে আছে? হ্যাঁ, কত টাকা করে দিচ্ছ তুমি আম? হ্যাঁ, 20 টাকা করে। কেন, এখন তো আমের কিলো তো 40 টাকা, তুমি 20 টাকা করে দিচ্ছ? ওই, আমগুলো ভালো না বলে কম দামে বিক্রি করে দিয়েছি। আমগুলো ভালো না বলে কম দামে বিক্রি করে দিয়েছো? তাই এইভাবে এই ধবলা মতো ড্রেস ফ্রেস পরে তুমি, তোমার ভালো জামা প্যান্ট নেই? হ্যাঁ, এইভাবে গামছা ফামছা দিয়ে মাথায়, দেখি গামছাটা কেন নিয়ে গেছিলে কেন? হ্যাঁ, কি অবস্থা! দেখি ব্যাগটা রাখো, ব্যাগটা সেই সময় তুমি ধরেই আছো এখানে, তোমার সঙ্গে একটু কথা বলি। আমগুলো কিনবো তো আমি। তো বন্ধুরা, মানে এই ছেলেটাকে তোমরা চিনতে পারছো কি? অনেক দিন আগে এই ছেলেটার আমি করেছিলাম, ভিডিও করেছিলাম। এদিকে রাস্তায় বসে মানে পাউরুটি খাচ্ছিল, ঠিক আছে? তো আজকে দেখি হঠাৎ করে দেখা যে তোমার দাদা ফাদা কেউ, তোমার দাদা নেই বলছো। তোমার দাদা কোথায় গেছে? হ্যাঁ, কাজে গেছে? তোমাকে রেখে দিয়ে কাজে গেছে? তুমি তাহলে থাকো কার কাছে? তুমি একলা থাকো? মিথ্যে কথা বলছো। হ্যাঁ, কার কাছে থাকো বলো, সত্যি কথা বলো। তোমাদের পাশের বাড়ি একজন মেয়ে আছে, তার কাছে থাকো তুমি? হ্যাঁ, আচ্ছা। তা কতদিন থেকে তোমার দাদা নেই তোমার কাছে? তোমাদের বাড়ি গিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, মনে নেই? আর তোমার দাদার সাথে আমি করলাম, ঝগড়া করলাম, তোমার জন্য মারামারি করলাম, ভুলে গেছো তুমি? তো বন্ধুরা, এই বাচ্চা ছেলেটা আমি অনেক দিন আগে এদের বাড়ি গিয়েছিলাম, তোমরা ভিডিও দেখেছিলে, জানি না তোমরা চিনতে পারছো কি না এখন। তো এই মানে বাচ্চা ছেলেটার মনে নেই আমি ওদের বাড়ি গিয়েছিলাম, হয়তো বাচ্চা ছেলে ভুলে টুলে গেছে। তা তুমি আম বিক্রি করছো? কত টাকা হয়েছে তোমার? হ্যাঁ, কই তো এই টাকা হয়েছে? আচ্ছা ঠিক আছে, রেখে দাও, তোমার টাকা তোমার কাছে রেখে দাও। তো বন্ধুরা, বাচ্চাটার আম বিক্রি করে এই টাকা হয়েছে, ঠিক আছে? পকেটটাই তো এখানে 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 পকেটে ঢুকে দিয়েছে। হ্যাঁ, উফ। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি ব্যাগটা কি ভর্তি করে আম নিয়ে গেছিলে? হাফ নিয়ে গেছিলে? আচ্ছা, এই কটা আম বেশি হয়েছে, এই কটা আমি নিয়ে নেবো, কত টাকা দেবে বলো? হ্যাঁ, আমার কাছে টাকা নেই, এমনি দেবে আমাকে? হ্যাঁ, আমাকে এমনি দিয়ে দেবে? এই দেখো, ভাবনা চিন্তায় পড়ে গেছে বন্ধুরা। তো আমি বললাম এই কোটা আম বেশি হয়েছে, আমার কাছে টাকা নেই, আমাকে দিয়ে দাও। তো সেইটা নিয়ে ভাবনা চিন্তায় পড়ে গেছে।
এই বাবু অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হয়েছে বুঝলে। হুম, ইস কি অবস্থা হয়ে আছে দেখো। তা তোমার দাদা কাজে ফাজে কোথায় চলে গেছে তোমাকে এই অবস্থায় রেখে দিয়ে? নোংরা জামা টামা পরে আছো, পায়ে জুতো পর্যন্ত নেই। হ্যাঁ, কি ব্যাপার, পায়ে জুতো পর্যন্ত নেই তো তোমার? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মানে কতটা মানে খারাপ অবস্থা হয়ে গেছে। আমি ওর দাদাকে বলে কয়ে ঠিক আছে, বলে টোলে সব কিছু ব্যবস্থা করে দিয়ে এসেছিলাম যাতে এর উপরে কিছু না করে, যাতে এর সঙ্গে ভালোভাবে থাকতে পারে। তারপরেও বাচ্চাটার কি অবস্থা দেখো, মানে যা ইচ্ছা তাই অবস্থা। ইস, মুখটুকগুলো কি অবস্থা হয়ে আছে দেখি, গাটাগুলো কি অবস্থা। ইস, তোমার কষ্ট হয় না এইভাবে আম বিক্রি করতে যাচ্ছ? হ্যাঁ, মাথায় গামছা দিয়ে থাকো, এই আম তুমি একা বয়ে নিয়ে যাও? হ্যাঁ, ইস, মুখটা দেখলে সত্যি বন্ধুরা মানে কষ্ট লাগছে। যেইভাবে মানে দেখো এইটুকু ছেলে নাকি হাফ ব্যাগ আম বয়ে নিয়ে যায়। ব্যাগটা মানে কতটা বড় তোমরা বুঝতে পারছো তো? দেখো অনেকটা বড় আম। আর সবাই তোমাকে টাকা দেয় আম কিনে, তুমি টাকা বুঝতে পারো, সব জানো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তুমি পড়াশোনা জানো তাই তো? হ্যাঁ আচ্ছা, কবে থেকে তুমি আম বিক্রি করছো? হ্যাঁ, যেখান থেকে তোমার দাদা কাজে চলে গেছে সেখান থেকে তুমি আম বিক্রি করছো? আরে ইস, সত্যি মানে তোমাকে দেখে সত্যি খুব মায়া লাগছে গো। আচ্ছা, তোমার দাঁতগুলো ভাঙলো কি করে? এই দাঁত দেখি। ইস, দাঁতগুলো ভেঙে কি হয়েছে দেখো। তো বন্ধুরা মানে দেখো তোমরা মানে সত্যিই খুব মায়া লেগে যাবে। তো এই আম, এই ব্যাগ এই পর্যন্ত হয়তো নিয়ে গেছিলো, এই দাগ ফাগ লেগে আছে। তো দেখো এই কটা আম আছে দেখি, ওই তোমার 3টে 6টা 7টা মতো আম আছে। 7টা আম জানো তো? 7টা আমে কত টাকা দেবো বলো? আমার কাছে টাকা নেই, তা তুমি দেবে আমগুলো? আমি তোমাকে পরে এসে টাকা দিয়ে যাব। সত্যি কিন্তু আমি নিয়ে নেব। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি ব্যাগটা নিয়ে চলে যাই। হ্যাঁ, গাড়ি আসছে, সরে আসো। আমি এই ব্যাগ শুদ্ধ আমগুলো নিয়ে চলে যাই। হ্যাঁ, ব্যাগ রেখে দিয়ে যাব, আমগুলো নিয়ে চলে যাব। তাহলে আমগুলো দাও, আমগুলো আমি কিসে নিয়ে যাব? ব্যাগের ভিতরে প্লাস্টিক আছে, ওর মধ্যে দিয়ে দেবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কই আমাকে প্যাক করে দিয়ে দাও সবগুলো আম, প্লাস্টিকের মধ্যে ভরে দিয়ে দাও। আচ্ছা গামছাটা বের করে দাও, সবগুলো ভরে দিয়ে দাও। হ্যাঁ, সবগুলো ভরে দিয়ে দাও আমাকে। তো বন্ধুরা বাচ্চাটার কাছ থেকে আমগুলো সব আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ওকে কিছু টাকা পয়সা দেবো না বলেছি, ও রাজি হয়ে গেছে। দেখো আমগুলো আমাকে ভরে ভরে দিচ্ছে, দেখো সবগুলো আম দিয়ে দেবে, ঠিক আছে? এই কটা আম আছে সবগুলো নিয়ে নেবো। হ্যাঁ, টাকা দেবো না কিন্তু আমি, ঠিক আছে? টাকা দেবো না আমি, ঠিক আছে? আমার বাইকে রেখে দিয়ে আসি, ঠিক আছে? তো বন্ধুরা বাচ্চাটার মুখটা দেখে মানে খুবই, ও ভাবছে যে ওকে আমি সত্যিই টাকা দেবো না, ঠিক আছে? ওর মুখটা পুরো শুকিয়ে গেছে। বাচ্চাদের মনটাই এরকম বন্ধুরা, তো ওরা কিছু চাইলেই দিয়ে দেয়। এই বাবু, তোমার এই জামা প্যান্টের যা অবস্থা সত্যি মানে আমার দেখে খুব খারাপ লাগছে। হ্যাঁ, তোমার বাড়ি তো আমি জানি, বুঝলে? ঠিক আছে চলো তোমার বাড়িতে আমি দিয়ে আসবো, কেমন? হ্যাঁ, তোমার বাড়িতে দিয়ে আসলে হবে তো? তো তুমি এখন কার কাছে থাকো আমি সেটা তোমার দেখতে যাব, ঠিক আছে? আমি যাচ্ছিলাম তোমার মতো দুটো ছোট বাচ্চার কাছে। তোমার মতো দুটো ছোট বাচ্চা, তাদের কেউ নেই, বুঝলে? তারা ওরকম অসহায়ভাবে থাকে, তাদের কাছে যাচ্ছিলাম, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। ঠিক আছে চলো তোমার বাড়িতে যাব। কি? আরে আমার সাথে কেন ভয় লাগছে? তোমাকে তো আমি আগের বারে ওরকম দিয়ে এসেছিলাম, মনে নেই বাবু? মনে নেই? এই দেখো ভুলে গেছো তুমি? হেলমেটটা খুলে দেবো? আমাকে ভয় ভয় করছে আমাকে? হ্যাঁ, এ বাবা মুখটা দেখো, মুখটা দেখেই মানে বোঝা যায়, ভাবে দেখে আমাকে ভয় করছে, আমার সঙ্গে যেতে ভয় করছে। গেলে কি হবে? আমি তো তোমার কিছু ক্ষতি করবো না, দেখাবে
তুমি কার কাছে থাকো দেখাবে, ঠিক আছে? তাকে আমি একটু জিজ্ঞাসা করবো যে তোমার দাদা কোথায় কাজে গেছে বা কী অবস্থা, তুমি কেন আম বিক্রি করতে যাচ্ছ এইটুকু বয়সে? হ্যাঁ, তোমাকে আম বিক্রি করতে কে বলেছে বলো? হ্যাঁ, দাদা চলে গেছে, টাকা নেই বলে আম বিক্রি করতে। কি আমার দিকে তাকিয়ে বলো। দাদা ওই কাজে চলে গেছে বলে আমার কাছে টাকা নেই বলে আম বিক্রি করতেছে। ইস, তো বন্ধুরা মানে দেখতে পাচ্ছ, হয়তো যার কাছে থাকে সেই হয়তো একে আম বিক্রি করতে বলেছে। তোমার দাদা চলে গেছে, তোমার কাছে টাকা নেই বলে তুমি আম বিক্রি করছো। কি অবস্থা দেখো বন্ধুরা, নাকি যার কাছে থাকো সে তোমাকে আম বিক্রি করতে বলেছে? হ্যাঁ, ওই বিক্রি করতে বলেছে যার কাছে থাকো। তো মানে বাচ্চাটা আছে তো মানে এর সামান্য খরচাও হয়তো করতে পারছে না, তোমাকে স্কুলে পাঠায়, তোমাকে স্কুলেও পাঠায় না, তাই তো? তোমাকে দিয়ে এইভাবে আম বিক্রি করতে পাঠায়। তো বন্ধুরা কি করব দেখো, আমি তো যতটা সাধ্য চেষ্টা করেছিলাম, ও দাদার সঙ্গে ঝামেলাও করেছিলাম, ঠিক আছে? ও দাদা এবার একে নাকি রেখে দিয়ে কোথায় কাজে চলে গেছে, দিয়ে বাচ্চাটা এখন একজনের কাছে থাকে, সে একে স্কুলে পাঠায় না, অথচ একে দিয়ে আম বিক্রি করতে পাঠিয়েছে, ঠিক আছে? তো আমগুলো আমি নিয়ে নিয়েছি, ওখানে আমগুলো আমি নিয়ে নিয়েছি, আর এই বাবুটাকে আমি কিছু টাকা দেবো না তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, আমাকে এমনি দিয়েছে তো। আচ্ছা, আমি দেখতে চাই, চলো তোমার বাড়িতে কি অবস্থা না অবস্থা, চলো দেখি। তোমার এই বাইকে গিয়েছিলে, মনে নেই? তোমাকে তো আমি এই বাইকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ মনে নেই? ভুলে গেছো? এই দেখো, ও কিছুই মনে করতে পারছে না, আমি যেটা বলছি ও সেটাই হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে, হ্যাঁ না করে যাচ্ছে। আমাকে কি ভয় পাচ্ছ তুমি? হেলমেট খুলে দেবো? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, ব্যাগটা ধরো, আমি হেলমেটটা খুলে দিলে আমাকে চিনতে পারবে তো? তো বন্ধুরা দেখো, আমি ওর জন্য ক্যামেরাটা খুলে দিচ্ছি, ঠিক আছে? তো ও আমাকে ভয় করছে, আমি হেলমেটটা খুলে দিচ্ছি, দেখো চিনতে পারবে তো আমাকে? আর ভয় করবে না? হ্যাঁ, সত্যি বলছো তো? তো মুখটা দেখো বন্ধুরা, মুখটা দেখে সত্যি খুব মানে আমার নিজের মায়া লেগে যাচ্ছে। দেখো, সরে আসো। দেখো, চিনতে পারছো? আর ভয় করছে না তো? দেখো, ভয় করলে তোমাকে আমি খাবার কিনে দেবো, চলো, আর কোনো ভয় করতে হবে না, ঠিক আছে? আর আমটা আমি তাহলে নিয়ে নিলাম, কেমন? আমটার জন্য টাকা দেবো না, ঠিক আছে? নাও, তুমি ব্যাগের মধ্যে আমটা ঢুকিয়ে নাও, ওখানে গিয়ে আমি নিয়ে নেবো, ঠিক আছে? তো বন্ধুরা মানে ওর আম ওকে দিয়ে দিলাম। আচ্ছা এই বাবু, আমি নেবো না, ঠিক আছে? তোমার আম তোমার কাছে থাকলো, আমি এমনি বলছিলাম, বুঝলে? চলো, তোমাকে বাড়ি দিয়ে এসে তোমাকে যদি কিছু ব্যবস্থা করে দিতে পারি, দিয়ে আমি আবার অন্য জায়গায় যাব, ঠিক আছে? চলো, আমি হেলমেট আর পরছি না, ঠিক আছে? তোমার বাড়ি এখান থেকে তো বেশি দূরে নয়, তো বন্ধুরা এর বাড়িটা আমি জানি, ঠিক আছে? এখান থেকে বেশি দূরে নয়। তো আমি সত্যিকারে আজকের আমি ভাবতে পারিনি যে এর সঙ্গে আমার দেখা হবে। তো আমি আসছিলাম ওখান থেকে, ঠিক আছে? এদিক থেকেই আমি যাচ্ছিলাম, তো অনেক দূর থেকে দেখি এরকম একটা মানে ধাবলা মতো জামা প্যান্ট পরে, গামছা দিয়ে, মানে পিছন থেকে দেখলে মানে বোঝাই যাবে না যে বাচ্চাটা এরকমভাবে আসছে। আমি ভাবলাম কে যাচ্ছে ওটা দেখি একবার, তারপরে দেখি সেই বাচ্চাটা। আমি একে দাদার সঙ্গে মারামারি পর্যন্ত করেছি, ভাবা যায়? এই অবস্থায় হয়ে এরকম করে আমটাম বিক্রি করছে এখন। সত্যিকারের সমাজটা আজকের কোথায় চলে গেছে ভাবলে জাস্ট মানে মনের মধ্যে একটা দুঃখ থাকে যে এতদিন কাজ করেও কিচ্ছু করতে পারলাম না। এটাই হচ্ছে গিয়ে মানে যতটা পেরেছি করেছি, কিন্তু পুরোটা সমাজটাকে হয়তো পাল্টানো আমার পক্ষে সম্ভব নয়। আর অনেক ভালো মানুষ আছে, তারা যদি চেষ্টা করে তো তাদের জন্য ভালো কিছু করতে পারি। আচ্ছা চলো, বাইকে ওঠো, ব্যাগটা দাও আমাকে, তুমি আগে বসে যাও। বসে গেছো? ভালো করে বস। আমি এবার যাবো, এবারে দেখি কতটা কি করতে পারি, দেখি কার কাছে থাকে, তার সঙ্গে একটু কথা বলবো, দাদা কোথায় সেটাও একটু জানবো। তো বন্ধুরা জানি